আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ ভাই কি অবস্থা? এই সৌরভ ভাই, ঘুম হয়েছে? ভাইয়া, হুম। যে গতকাল একটা গিগ দেখাইছিলাম না, যে জিপের হ্যাঁ, ওইটা আছে না, আমি ফাইবারে পোস্ট করতে পারতেছি না ওইটা তো আমি ভিডিও আকারে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভিডিও করে ইয়ে করেন। মানে ওইটা জিপ আকারে পোস্ট করা যাবে না? না না, এখন সাপোর্ট করে না তাই করে। ভাই, হ্যাঁ গতকালকের থেকে মনে হয় একটু উন্নতি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আর 2-3 মিনিট বাকি আছে, পরে তো পেয়ে যাচ্ছে। হুম। গ্রুপে একটা মেসেজ দিয়ে দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন। আপনাদের কোনো টাস্ক দেওয়া ছিল আজকের জন্য? ভাই, টাস্কের পরে খারাপ দশা, ছত্রভঙ্গ হয়ে গেছে টাস্কে। গ্রুপে গেলে গ্রুপে পোস্ট দিয়ে রাখছি, কিন্তু কথা হইলো ওটা আসলে কি যে করছে আমি নিজেও জানি না। আজকে তো আপনাদের আগে আসতে বললে আমি লেট হয়ে গেছি বলতে গেলে। কোনো ব্যাপার না ভাই। এই জন্য আজকে আপনার প্রেজেন্ট নাই। আজকে আমরা ইলাস্ট্রেটর ধরি নাকি? জি ভাই, একেবারে আমরা এলাস্ট্রেটরই যাবো, শুরুই দিয়ে করবো এলাস্ট্রেটর দিয়ে। ফটোশপে গতকালকের টপিকসে কারো কোনো সমস্যা আছে? প্র্যাকটিস করছিলেন? Wow, ভাই কালকে ফটোশপে এমন মানে কি বলবো, হ্যালো হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো। পিএস ভাইয়া, জি জি। পিএস ভাই কি পিপল পার আওয়ার সম্বন্ধে জানেন? এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। না ভাই, এটা কি কি বললেন? এটা হেল্প, পিপল পার আওয়ার? বুঝি নাই। হ্যাঁ এটা কি হ্যাঁ, ভাই? পিপল পার আওয়ার। আমি জানি না। মানুষের ঘন্টা, মানুষের প্রতি ঘন্টা। না না, এটা একটা সাইট, এটার কথা ও বল। আচ্ছা। আচ্ছা, আমাদেরকে মনে হয় একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে এই সাইটগুলোর থেকে আর কি আপনাদের আর কি আর্নিং করাইতে বলা হয়েছে। কি আর কইব, কইতে লাইক ইয়া কি জানি freelancer.com, ফাইবার, এটাই কইবার কি কইব। হয়তো এইগুলাই আর কি, আরো কিছু আছে। কি কি সিম দেওয়া হয়েছে জনপ্রিয় বলে নিতে ভাইয়া? এটা বলবো? তাহলে তো আমার খুঁজে বাইর করতে হবে, দাঁড়ান। আচ্ছা, একটু পরে বলি, ক্লাসটা একটু শুরু করি দেন বলি। 10টার দিকে মনে করে দেন কেউ। চাট বক্সে লেখা দিন, তাই বলা লাগবে না, ভাই কষ্ট করে। পিএস ভাই কি আজকে ঘুমাইছিলেন রাত্রে? না, ঘুমাইতে ঘুমাইতে এই যে 4টা বেজে গেছে। এটা আমার ভাই। হ্যাঁ ভাই। এই মিয়া। কি হলো ভাই, আপনি আবার সাউন্ড ছাড়ছেন কি কেন? ভাই, আপনি ডলারের কি খবর ভাই? কাজ কামের একটা কাজ এখন তো কোনো নামবে পোস্ট নাই। আজকে, একটা কাজ নামবে, নতুন কাজ নামবে আজকে একটা। বুঝতে দোয়া পারছি, করেন ভাই আগে অবশ্যই আচ্ছা, অবশ্যই ভাই। ভালো কথা। কেউ একজন
ওই ব্যাচে যখন দেখা দিছে আপনাদেরকেও দেখা দিব না, মনে করাই দেন যে লোগো ডিজাইনের সহজ পদ্ধতি। ওই ব্যাচে এটা নিয়ে অনেক হাউকাউ চলছে, আপনাদেরও দেখা দিই। আপনাদের না ভাই, আমাদের কি দরকার দেখানো? আপনারা তো পারেন, এই জন্য আপনাদের দেখাই না, বুঝেন? হ্যাঁ, আমরা তো ভাই প্রো হয়ে গেছি, প্রো ভাই, এর জন্য আমাদের কিছুই দেখানো লাগে না। কি কষ্ট। ওই ব্যাচের স্টুডেন্টদের বিষয় হলো ওদের পারলে আইডিয়া বইলা দিতে হবে, লোগো কেমনে বানাইতে হবে, এই আইডিয়াও আমার জেনারেট করে দিতে হবে। ভালো তো, ভালো তো। ওদের কষ্টের কি দরকার ভাই, একবারে ডাইরেক্ট ওদেরকে ইনকাম করে টাকা পাঠায় দেন দেখি। এটা ভালো বলছেন, খারাপ বললেন। কয়দিন পর বলবেন যে আমি যে ইনকাম করি সেইটারও কি পার্সেন্টেজ দিতে হবে নাকি? একটু বইলা দেখেন আজকে। আল্লাহ। স্ক্রিন শেয়ার কি পিএস ভাই দিছে না? কেন আপনি দিবেন? করেন, সমস্যা নাই। না 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 ভাই, আমি স্ক্রিন শেয়ার আর আরমান ভাই জীবনে কোনোদিন আসবে না। স্ক্রিন শেয়ার দা দাম। বাকিরা কোথায়? আসাদ ভাই কোথায়? আসাদ ভাই মনে হয় ঘুমায়। আসাদ ভাই আজকেও অ্যাবসেন্ট হয়ে যাবে। পরে এসে করবে ভাই, এটা আমার সাথে অবিচার করা হয়েছে। ওয়াও, হট ম্যাজিক 18 জন। আর 2 মিনিট ওয়েট করেন, মনে হয় আসবে আরো। আর 2 মিনিট ওয়েট করবো। 15 বাজে নিয়ে দেন। করেন ভাই, করেন করেন। কালকে তো আমার নাকের ডগা দিয়ে গুলি গেছে। আচ্ছা, আদনান ভাই তো আছে না? আছে আছে। আফসানা মিমি নাই, আরফান হোসেন নাই, আসাদ ভাই নাই, আলী আকবর আসিফ আছে নাকি? আলি একবার কই দেখি না ভাই, দেখি না ভাই, নাই। দৃষ্টি বল ভাই, এটা তো একটু আগে অ্যাক্টিভ দেখলাম। ফেরদৌস হাসান আছে, ফেরদৌস হাসান। ফেরদৌস সাহেবরাও দেখি না ভাই। আমাদের কি হয়েছে? আমার রাগ করছে আমার উপরে? শাহনওয়াজ ভাই আছে, আইরিন সুলতান আছে, ইসমাইল আছে, কেম রিয়াদ আছে নাকি? না নাই। কেম রিয়াদ নাই। আদনান ভাই আছে? না, আদনান ভাইও নাই। দেখেন আমাদের কত রেগুলার স্টুডেন্টস ট্রেনি নাই। ভাই নাইহান হাসান উপুল ভাই হেও নাই নাকি? আছে। আছে না? আছে গতকালকে ছিলেন না কেন ভাই? বাজার করতে গেছি তো তাই। ভাই বাজার কি বেশি লোড হয়ে গেছিল ভাই? না ভাই, কালকে একটা কাজে গেছিলাম। নাহিদ ভাই আছে আমরা তো নাকি? মনে করলাম না না, ভাই হয়ে গেছে। রাকিব তালুকদার আছে? হ্যাঁ আছে। সখিনা আক্তার আছে, সৌরভ ভাই আছে, সেলিনা আক্তার আছে, সেলিনা আক্তার আছে আছে। ভাই ওই রাকিব তালুকদার ভাই নাকি 1 তারিখও ছিল। তানিয়া হোসেন আছে? জানিয়া নাই। মিনহাজে সোহেব আছে? মিনহাজে সোহেব আছে। ভাই আছে না? আছে আছে। লাবিবা ফাইয়াজ বাড়ি ভাইয়া আছে, আমি গতদিন ছিলাম ভাইয়া, আপনি বলেছিলেন আজকে দিয়ে দিবেন। আজকে দিয়ে দিব? আচ্ছা দিয়ে দিব। দিয়ে দেন ভাইয়া। আচ্ছা দিয়ে দিতেছি, যান। আরে প্রেজেন্ট রে, কি মূল্যবান প্রেজেন্ট। তাপসী মৃদু আছে? নো নো নো, নাই। টিএম মুস্তানসির কবির আছে? নাই তো নাই। শিবলি না। সাদিক আছে। ফাহিমা রশিদ আছে। আদনান ভাই কি দুইজন আদনান নামে? একজন আদনান সিরাজি আর একজন আদনান রহমান। ওয়াও। আরে এটা আমি করি নাই। না আমিই তো করছি, এটা আমি করছি না। ওই স্টুডেন্টরা একটা বানাইছে, আমার একটা পোর্ট্রেট বানাইছে, যদি ওটা অত
সুন্দর এখনো অত কমপ্লিট হয় নাই ওরা কি পুরাটা বানা ফেলছে পোর্ট্রেট? পুরাটা। হ্যাঁ তো ভালোই। একটা পোর্ট্রেট বানাইতে গেলে ভাই মাথা নষ্ট হয়ে যায়। হুম কাজ কিন্তু সেম, কিন্তু এই একই কাজ করতে ঘুরায় ঘুরায় করতে ভালো লাগে না। একটা কথা কি পিয়াস ভাই, আপনার কাছে আর কি ওই যেটা বলি যে কর্পোরেট কাজ বা কোনো পেইড কাজ যখন পাইবেন না আস্তে আস্তে, তখন নর্মাল কাজ করতে বিরক্ত এমনি লাগবে, সময় বিরক্ত লাগে। পোর্ট্রেট করতে লেগে আমার বিরক্ত লাগে। সময় কই এটা হলো ফ্যাক্ট। এক একটা পোর্ট্রেট করতে মা কয় দিন সময় লাগে। ওদের পোর্ট্রেটটা দেখাই। হাত লাগে, পা লাগে। আপনার বললাম 26 নাম্বার বলছে। পিয়াস ভাইয়া, কালকে তো আমাদের ক্লাস নাই। কেন? আজকে রাত্রে কি ফ্রি হবেন? আজকে বৃহস্পতিবার তাই। ওহো আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, মনে খুশি লাগলো। ঈদ নাকি ভাই কালকে? না না না, কালকে ক্লাস নাই। আচ্ছা পিয়াস ভাই, আমার ওই জিনিসটা তাহলে কি আজকে রাত্রে করে দিবেন নাকি কালকেই দিবেন? আজকে করে দেই। আজকে রাত্রে যদি সম্ভব হয় তাহলে করে দিন। আমি তাহলে আজকে আবার 11টার দিকে কল দিব নি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। চল। একটা ওয়েবসাইটে ভাই স্কিল সার্টিফিকেশন চাচ্ছে, সার্টিফিকেট জমা দিতে হবে। একটু এখন ভাবতেছি কোথা থেকে সার্টিফিকেট জমা দিব। এই যে এলইডিপি এলইডিপি সার্টিফিকেটটা এখন আমার কাছে নাই। তারপরে ফটোশপ শিখে লাভ হইলো কি? সেটাই তো। না না না, ক্যাচাল আছে ভাই। কে চালাছে? ওরা রিভিউ করবে 7 দিন লাগায়। মানে রিভিউ কিভাবে রিভিউ করবে? আইটি দিয়ে রিভিউ করবে তো। মানে ফোন দিয়ে? না না না, এই কি জানি রেফারেন্স দিয়ে রিভিউ করবে, দেন আইটি দিয়ে রিভিউ করবে। আমাদের তো সার্টিফিকেট একটা আইডি নাম্বার থাকবে না? কেমনে আইডি দিয়ে কেমনে রিভিউ করবে? আইটি ওরা কি ডাটাবেজে অ্যাক্সেস দেয়া হবে ওদের? ওরা ডাটাবেজে ঢুকে তারপরে দেখবে কি আসলে স্টুডেন্ট কিনা। ওয়েবসাইট, এলইডিপির ওয়েবসাইট নাই ভাই, ওয়েবসাইটে স্টুডেন্টের সার্টিফিকেট এত এত কিছু করার ইয়া নাই তৌফিক, আমার মনে হয় না আছে ওদের। গভর্নমেন্ট চাকরি হলে একটা বিষয় ছিল। আরে ভাই করে ভাই, পিপল পাওয়ার অনেক কাহিনী করে, অনেক অ্যাডভান্স লেভেলের সাইট। না কত আর অ্যাডভান্স, আপনি তার থেকে বেশি অ্যাডভান্স হবেন। তাহলে কি একটা বানায় ফেলুন ভাই। হ্যাঁ বানায় ফেলান। সার্টিফিকেট কি ইলাস্ট্রেটরে বানাবো না ফটোশপে? ইলাস্ট্রেটরে বানান। আচ্ছা, এই যে একজন বানাইছে, যদি এখানে টোটাল কাজ হয় নাই, এটা গতকালকার কোর্সে করতে হবে। তবু ছেলেটার ভালো এফোর্ট দিতে হয়েছে, এফোর্টের দিকে তো কম দেয়নি। না 2 ঘন্টা লাগছে নাকি এটা করতে? ভালো কাজ করেছে, শার্টের মধ্যে মোটামুটি। আরো কয়েকটা প্র্যাকটিস করলে ভালো হবে আরো। না আবার কোর্সে তো ফটোশপে, ইলাস্ট্রেটরে করলে তার একটু সহজে করতে পারতো। ও ফটোশপে পোর্ট্রেট করছে? কি লেগে ফটোশপে মানুষ পোর্ট্রেট কেন করে? আচ্ছা আমাদের কোনকে কি ধরছেন ভাই? ওই ব্যাচে ইলাস্ট্রেটর ধরছে? ওই ব্যাচে ইলাস্ট্রেটর শেষ, ওদের এখন শুধু রিভিউ চলতেছে। ব্যাচে ইলাস্ট্রেটর শেষ না? এরকম এরকম কথাবার্তা আপনি কেন বলেন ভাই? আপনি বললেন যে ক্লাস শুরু হইছে, মাঝখান দিয়ে অন্য ব্যাচ ঢুকছে, আপনি আবার রিভিউ করাইতেছেন। হ্যাঁ অন্য ব্যাচ যে ঢুকছে ওদের আমি শেষ করাইছি, ফটোশপ শেষ করাইছি 2 ক্লাসে। 2 ক্লাসে ফটোশপ শেষ করা দিয়েছেন? হ্যাঁ আপনার মনে হয় কি এটা কি এমন কঠিন কিছু? বুঝিং বাজন দিয়ে দিবেন ভাই? না না
একদম, বরং ওরা আরো আমার যারা পুরাতন ছিল ওদের থেকে আরো এখন ভালো বুঝছে আমার মনে হয়। ভাই পুরাতন ভিডিও গুলা কি ছেড়ে দিছিলেন নাকি? পুরো সৌরভ ভাই ভাবেন তাহলে 2 দিনে ফটোশপ শেষ করে দিয়েছে। 2 দিনে, আচ্ছা কিছু কোর্স দেখেন আপনারা যে একদিনে ফটোশপ কমপ্লিট, বেসিক টু অ্যাডভান্স। কিছু দেখছেন আপনারা, এই যে ভিডিও বা এই টাইপের দেখবেন যে ক্লাস হয় বা ট্রেনিং টাইপের হয়, শর্ট ট্রেনিং টাইপের। দেখছি ভাই, দেখছি ভাই। তা কেমনে করে ওরা? কেমনে করে এটাও কি? এই যে যেমনে আমি যেভাবে করছি এইভাবেই করে। টেকনিক শিখা দিয়ে আমি ভাই শিখে আর এখান সামনের দিকে কাজে দিব, ট্রেনিং সেন্টার খুলে ফেললে কাজে দিব। না এটা তো অবশ্যই, বিষয় হলো আপনাদের এরকম লং টার্ম ট্রেনিং এর থেকে এই শর্ট ট্রেনিং গুলা নিয়ে আর কি মজা। লং টার্ম ভাই পিপিএল এর মানে কি? পিপিএল? হ্যাঁ পিপিএল টিম বা পিপিআই টিম এর মানে কি? বলতে পারলাম না। পিপিআই টিম মানে বুঝি নাই, আমি নিজেও বুঝতেছি না কি কইতাছেন। না ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করা ছিল, ইন্টারভিউ অ্যাপ্লিকেশন করা ছিল, তো এখান থেকে গতকালকে মেসেজ দিলাম যে উনি ওনার পিপিএল টিমের জন্য মেম্বার নেবেন। এখন পিপিএল টিমটা কি এটাই তো বুঝতেছেন। আল্লাহই জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই চারটা নিয়ে কথা বলছি, ঠিক না? লেসো টুল দেখানো হয়েছিল আপনাদেরকে? প্রথম 4টা টুল দেখানো হয়েছে ভাই, প্রথম 4টা টুল। আচ্ছা দেন আসছে টাইপ টুল। টাইপ টুলের ভিতরে ভাই পেন টুলের পাশেরটা কি ভাই? এইটা, তার উপরে এইটা, তার উপরে। আচ্ছা পেন টুল, আচ্ছা সরি পেন টুল ইয়ে করব। হ্যাঁ করান। আরে ধরেন নেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনারা তো এটা জানেনই। যাই হোক, পেন টুল হলো এই যে এইভাবে আঁকবেন, এইভাবে আঁকবেন, এইভাবে আঁকবেন। তারপরে কি করব ভাই? একে দিব? দেন এই যে দেখেন আমি পয়েন্টে জয়েন করতেছি, আমার জয়েন হয়ে গেল, ঠিক আছে? তো পেন টুল ওই যে সেম, এখানে আপনার অ্যাড করতে পারবেন, দিলে এই যে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এটার উপরে যদি ধরেন তাইলে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ, মানে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার ধরেন আপনার যদি মনে হয় যেমন এইটাতে ইয়া নাই, তো এইটা দিয়ে শিফট সি ধরে এটাতে ইয়ে করলে এই যে ইয়ে বের হয়ে যাবে, আপনার এই যে দুইটা হেড বের হয়ে যাবে, ঠিক আছে? আপনার যদি হেডের দরকার হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে? আবার এই কি জানি বলে, কন্ট্রোল চেপে ধরলে সিলেকশন টুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যদি কোনো পয়েন্টকে আপনি মুভ করতে চান তাইলে ডিরেক্ট সিলেকশন টুল ধরে ইয়ে করবেন, এই যে ঠিক আছে? এগুলো তো এখন আপনারা বুঝেন নাকি? এটা কি একদম আরো ডেসক্রিপটিভ ওয়েতে ডেসক্রাইব করতে হবে? হ্যাঁ, এরপরে ডিরেক্ট সিলেকশন। এইখানে আরেকটা যেটা নতুন জিনিস সেটা হলো এই কর্নার ক্রিয়েট হলে, এটা হলো সিসি ভার্সনগুলোতে আপনারা পাবেন। এই যে কর্নারটারে আপনি চাইলে একটু মানে এই রাউন্ড শেপে আনতে পারবেন। এই কর্নারটা ধরার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আপনি মুভ করেন দেখবেন এরকম রাউন্ড শেপে চলে আসবে, ঠিক আছে? এইটা সিসি ভার্সনগুলোতে পাবেন, নরমাল ভার্সনে হয়তো পাবেন না, ঠিক আছে? জি জি বলেন। এটার কমান্ডও কি সেম আগের মতই, যে আমরা কন্ট্রোল ধরে বা অল্টার করে যে কাজগুলো করতাম? হ্যাঁ হ্যাঁ সেম। আচ্ছা এখন এইখানে এইটাকে আলাদা করা হয়েছে কারণ এই জায়গায় একটু কার্ভেচার আকারে যদি আপনি পেন টুলটা ইউজ করতে চান সেইটার জন্য আর কি এটা ইয়ে করা হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন অটোমেটিক কার্ভ হয়ে যাচ্ছে। আপনার স্ক্রিনটা একটু বড় করে নেন। স্ক্রিন তো বড়ই আছে। না আপনার সাইড দিয়ে বের হয়ে আছে তো।
ও আচ্ছা, জি ভাই। ঠিক আছে। দেন ধরেন এটার সাথে জয়েন করে, সরি, এটার সাথে জয়েন করে দিলে আমার শেপ হয়ে গেল। এখন দেখেন এই জায়গায় কিন্তু কর্নার গুলো আমার রাউন্ড আকারে হয়েছে, ঠিক আছে, বাট এই জায়গায় কিন্তু আমার রাউন্ড ছিল না, আমার রাউন্ড করতে হয়েছে অনেকটা। তো এই কার্ভেচার টুলের থ্রুতে আপনি যদি কার্ভ আকারের কোনো ইয়ে শেপ বানাতে চান তাইলে আর কি এটা ইউজ করতে পারবেন। এগুলো আপনারা করতে করতে অ্যাকাস্টমড হয়ে যাবেন, বুঝতে পারবেন যে আসলে কোনটার সাথে কি করা উচিত, ঠিক আছে। এই পেন টুল নিয়ে এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নাই ভাই, সমস্যা নেই। আচ্ছা, দেন আসতেছে টাইপ টুল। আচ্ছা, টাইপ টুল নিয়ে আমরা একটু এখানে এলাবোরেটলি কথা বলবো, কারণ আমরা ফটোশপ এটা নিয়ে ওইরকম এত কথা বলি নাই। আচ্ছা, টাইপ টুলে আপনারা এখানে তো ক্যারেক্টার যে সিলেকশন, এটা কোন ফর্মে লিখবেন, বিভিন্ন ফর্ম আছে, ফন্ট আছে, ঠিক আছে। তো সিলেক্ট করে এখানে আপনারা লিখলেন, ধরেন আমি লিখলাম ডিজাইন। ইলাস্ট্রেটরে যে কোনো কিছু প্রপোর্শনালি বড় করতে হলে শিফট চেপে করবেন, কারণ ওই ফটোশপের লেটেস্ট ভার্সনে আপনার এই জিনিসগুলোকে ডিফল্ট করে দেওয়া হয়েছে। আবার এটাকে আপনি প্রিভিয়াস ভার্সনের যে ডিফল্ট সেটাতেও চাইলে মুভ করতে পারেন। এই যে শিফট চেপে ধরলে ফটোশপে দেখবেন কিন্তু আমরা কোনো কিছুকে ড্র্যাগ করলে সেটা প্রপোর্শনালি বড় হয়, ঠিক আছে। কিন্তু এইখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে 2019-এ এটা কিন্তু প্রপোর্শনালি বড় হয় না। দেখেন আমি কিন্তু শিফট ছাড়া ড্র্যাগ করতেছি, এই যে সে লম্বালম্বি বড় হচ্ছে, বা এই সাইড ধরে টানলে এই সাইড ধরে বড় হচ্ছে। তো জিনিসটা কিন্তু খারাপ লাগবে দেখতে যদি প্রপোর্শনালি না হয়। তো প্রপোর্শনালি বড় করার ক্ষেত্রে আপনাকে এখানে শিফট চেপে ধরে দেন বড় করতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখেন, এগুলো একটু মিক্সড আপ হয়ে যাবে, আমারই মিক্সড আপ হয়, সো কী করবো বলেন। আচ্ছা, তো এইটা হলো নর্মাল যে টেক্সট, সেটার টাইপ টুলের যে ইয়েটা কাজটা, সেটা হলো টাইপ টুল যে আপনি লিখলেন, লেখার পরে এখানে এক একটা ফন্টে, আচ্ছা এটা হলো ধরেন আমি একটা ফন্ট ইয়ে করলাম, সেটাকে আমি সাইজ বড় ছোট করতেছি, ভালো কথা। দেন এইখানে আবার এই যে কিছু ইয়ে আছে, ওয়ার্ক করার কিছু টুল দেয়া আছে, ঠিক আছে। এরপরে হলো মেশ ধরে যদি আপনি চান যে না আমি মেশ ধরে এটাকে ইয়ে করবো, কারণ আমি প্রিভিউ দিতেছি, ওকে। এটা তো ওই যে এটা কি বলে যেন ইয়েতে ফটোশপে এরকম ওয়ার্ক টুলে যে কাজটা করছেন সেটা আর কি এখানে এইভাবে। তো যে কোনো কর্নার ধরে আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। এটা কি ওয়ার্ড টুলের মতো বাঁকা তারা সব করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এই যে আপনারা অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে এরকম ডিজাইন করতে পারবেন। পয়েন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মানে এইটা হলো ধরেন মেশ টুল দিয়ে আপনার ওই যে ওয়ার্পের মতো যে কাজটা সেটা আর কি করতে পারবেন। যাই হোক, এখানে মেশ টুলের আরো কাজ আছে, এগুলো আমরা যাবো। এখানে এই মেশ টুলটা আলাদাভাবে দিয়েই দেয়া আছে, এটা আমরা কথা বলবো পরবর্তীতে। তো টেক্সচারের ভিতরে এটা পিসেট আকারে দিয়ে দেওয়া হয়েছে, তো এইটা করতে পারবেন। দেন হলো আমরা আবার ব্যাক করি,
দেন এটা তো হলো ওই যে ওয়ার্ডে যারা কাজ করছেন প্যারাগ্রাফের এই যে মিডলে বা যে কোনো লেফট সাইডে বা রাইট সাইডে যেটা ফন্টের যে অ্যালাইনমেন্ট সেটা আর কি। দেন এইটার ভিতর আপনারা যদি ক্যারেক্টারে ক্লিক করেন, আচ্ছা প্যারাগ্রাফের ভিতর আরও ইয়ে আছে, আপনার ফরম্যাট আছে, যে ওই যে এগুলো হলো ওই যারা ওয়ার্ডে কাজ করছেন ওরা তো বুঝেনি যে একটা প্যারার যে লাইনগুলো সেই লাইনগুলোর ভিতরে কতখানি গ্যাপ থাকবে বা কি সেটা আর কি। এখান থেকে আপনারা প্যারাগ্রাফে যদি ক্লিক করেন তাহলে এই অপশনগুলো পাবেন, আরও অ্যাডভান্স অপশন পাবেন। দেন এইখানে যদি আপনি ক্যারেক্টারে ক্লিক করেন, দেন এইখান থেকে আপনারা সাইজ বড় ছোট যে বিষয়টা সেটা তো করতে পারতেছেন। দেন এইটা হলো নিচের ইয়ের সাথে আছে, এখানে আমি আরেকটা লাইন লিখি, তাইলে ধরেন গ্রাফিক ডিজাইন কি আপনারা কি যেন ব্যাচ না ব্যাচ 26 আজও এইটাকে আমি অ্যালাইন করলাম মাঝামাঝি। দেন ক্যারেক্টারে গেলাম, দেখেন এই যে আমি পয়েন্ট কমাই দিচ্ছি কি সে একদম গায়ের সাথে লেগে যাচ্ছে। এখন এইখানে আমার 150 আছে, ঠিক আছে, তো ধরেন আমি এটারে বাড়াইতে থাকি, দেখছেন এই দুইটার গ্যাপ আপনি নিজের মতো করে ইয়ে করতে পারবেন। আমরা এটা এখানে একটু এলাবোরেটলি ডিসকাস করতেছি কারণ টেক্সট টুলটা আসলে আমরা ওই ফটোশপে এত এলাবোরেটলি ডিসকাস করি নাই, তো টেক্সট টুলের যেহেতু কাজ আছে এখানে, তো এই জন্য এটা আপনাদেরকে একদম প্রপারলি ডেসক্রাইব করা হচ্ছে। এরপরে হলো এইটা হলো ধরেন আপনার এই যে একটা ইয়ের সাথে আর একটা ইয়ের যে গ্যাপটা সেটা, যেমন আপনি যদি এইটাকে বড় করে দেন, ধরেন 200 করে দিলাম, আরও ম্যানুয়ালি এটা ইনপুট দিতে পারবেন। তো এটার সাথে একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের গ্যাপ কতখানি হবে, আবার আপনি যদি চান যে না একটার সাথে আরেকটা গায়ের উপরে লেগে যাবে সেটাও আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে। দেন এইটাও হলো অনেকটা এই গ্যাপের জন্যই এটা ইয়ে করা হয়। তো এগুলো আপনারা ইউজ করলে বুঝবেন যে বিভিন্ন রকমের ফরম্যাট দিয়ে দেয়া আছে, অটো দিয়ে দেয়, ডিফল্ট অটোই থাকে, এই তো আমরা এখানে অটো দিয়ে রাখি। দেন এইটা হইলো আপনার এই যে দেখেন টেক্সটগুলা একটু এই যে ভার্টিক্যালি আপনি যদি একটু সাইজ বড় করতে চান সেটার জন্য এটা, আবার যদি একটু হরিজন্টালি ইয়ে করতে চান এটার জন্য এটা, ঠিক আছে। একটা কিন্তু হলো গ্যাপ আকারে বড় হচ্ছিল উপরেরটা, আর এ হলো কি সাইজটা কি টেনে স্ট্রেচ করতেছে, ঠিক আছে এই। দেন এইখানে এটা হলো এই যে আপনারা যদি কোনো জিনিসকে যে পাওয়ারের মতো আর কি ইয়ে করতে চান, ওই যে অনেক সময় হয় না টু দি পাওয়ার সামথিং উপরে কোনো একটা পাওয়ার আকারে দিতে যাচ্ছেন, তো সেইটার জন্য আর কি ধরেন এই যে আমি এটাকে উপরে নিয়ে যাব, ঠিক আছে। এটা ধরেন ম্যানুয়ালি আপনি বসান, এখানে কত বসাবো 100, এই যে উপরে চলে গেল, ঠিক আছে এই। তো এইভাবে আর কি ডিজাইনের এগুলো ইউজ করলে বুঝবেন, এগুলো আমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারি, এটাকে আলাদা করে সেটা একটু ধরে উপরে নিয়ে গেলেই হয়, ঠিক আছে। তো যে যেভাবে আর কি কাজ করে মজা পায়, এটা যার যার বিষয়। তো কন্ট্রোল জেড দিই, আচ্ছা। দেন হলো আচ্ছা এটা ওর সিলেক্ট হয় না, দেন এই যে ধরেন ওয়ার্ডগুলোকে আপনি যদি ইয়ে করতে চান, কি জানি বলে, এটা রোটেট করতে চান, তো এইভাবে আর কি এইরকম অনেক ডিজাইন আপনারা দেখবেন, ঠিক আছে। তো এটা যেটা আপনারা একদম মানে ইন্ডিভিজুয়ালি যদি কোনো ওয়ার্ডকে করতে চান সেটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন, তাইলেই হবে, বুঝতে পারছেন।
এগুলো এইখানে ইলাস্ট্রেটর একটু অপশনগুলো একটু ইজিলি পাবেন। তো কিছু কাজ ফটোশপে সহজ, কিছু কাজ ইলাস্ট্রেটরে সহজ, বুঝতে পারতেছেন? আচ্ছা, দেন হলো আপনি ধরেন এখানে তো ছোট হাতের মিক্স আপ আছে, তো আমি এটাই ক্লিক করলে সব বড় হাতের হয়ে গেল, ঠিক আছে। আবার এইটাই ক্লিক করলে স্মল লেটারে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, দেন এটা হলো ওই যে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা বললাম, ওই টু দি পাওয়ার অথবা ওই যে লগের জন্য যেটা সাবস্ক্রিপ্ট সেটা, ঠিক আছে। আর এটা হলো আপনার ধরেন ওই যে আন্ডারলাইন যদি করতে চান, মিডল লাইন করতে চাইলে তাহলে মিডল লাইন, ঠিক আছে। আর এইখান থেকে আপনার ওই যে আপনার কোন ইয়েতে থাকবে, এটা তো ইংলিশ, আমরা ইউকে অথবা ইউএসএটা ফলো করি সেটা। আর এইগুলা হলো আপনার এই ফন্টটা কি শার্প আকারে হবে নাকি একটু ক্রিস্প অথবা স্ট্রং ইয়েতে হবে সেটা আর কি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি এগুলোর ইফেক্ট এখানে ওইভাবে পড়ে না, কারণ আমরা এখান থেকে বোল্ডই করে নিছি এই জন্য, ঠিক আছে। তো আমরা শার্পই থাকি, ডিফল্ট আকারে শার্প থাকে এই। তো এইটা হলো নর্মাল টেক্সটুরের কাজ। কন্ট্রোল জেড দিতেছি। এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে যদি কেউ কোনোটা না বোঝা থাকে না। ভাইয়া ম্যাশ টুলটা কোথা থেকে নিয়ে মেশ টুলটা হলো আপনার এই যে এখানে আসবেন, এই যে মেক উইথ ওয়ার্প অথবা মেক উইথ মেশ, তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন মেক উইথ মেশ, ঠিক আছে। দেন আপনি এই যে এইখান থেকে চাইলে এই মেশ টুল দিয়ে ইয়ে করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি ডিরেক্ট এখানে মেশ টুলে সিলেক্ট করবেন, দেন প্রিভিউ দেখবেন, আপনার যত ঘর লাগবে সেই ইয়েতে বাড়ায় নেবেন, বুঝতে পারছেন? ধরেন আমি এখানে আমার এখানে 4টা রো 4টা কলাম হিসেবে আর কি সে ওই মেশটা তৈরি করতেছে। তো আমি যদি এটাকে ধরেন 5টা করি, যদি আপনার মনে হয় যে না ভিতরে আমার আরও মেশ লাগবে, পয়েন্ট লাগবে, তাহলে 5টা করে নেবেন। এখন এইটারে ধরেন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা, বিশেষ করে এটা অনেক সময় ওই গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে আর কি কাজে লাগে, ডিজাইনিং এর ক্ষেত্রে। তো এভাবে আর কি করে নেবেন। বুঝতে পারছেন? অনেকটা অনেকটা একটু লিকুইফাইয়ের মতো আর কি। গতকালকে দেখছেন না লিকুইফাই? উপল ভাই তো গতকালকে মিস করছে, উনিই বললো যে উনি দেখবো, উনিই ছিল না। কারো কোনো কোশ্চেন? পিয়াস ভাইয়া, জি জি বলেন। আপনাকে যে আমি ওই যে মেইলে বুকমার্কের ছবি পাঠিয়েছি না, ওটা কি এই ইলাস্ট্রেটরে বেশি ভালো হবে না বানাতে গেলে? ইলাস্ট্রেটরে ওইটা ইলাস্ট্রেটরেও করতে পারেন, ফটোশপেও করতে পারেন, দুইটাতেই সহজ হবে, ওইটা তো কঠিন কিছু না। ইলাস্ট্রেটরে করাটাই সহজ। আমি ইলাস্ট্রেটরে করে মজা পাই, কারণ কি ইলাস্ট্রেটরে এই লেয়ারের ঝামেলা কম, মানে লেয়ার ওইখানে ফটোশপে লেয়ার অনেক হয়ে যায়, আর এখানে একটা লেয়ারের ভিতরেই সব থাকে। আচ্ছা ভাই, আমাকে তাহলে ভাই ওটা একটু দেখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, ওটা ইয়ে করবো না। এটা কি আপনার আর্জেন্ট দরকার? না হলে আমরা আরো কিছু ক্লাস যাওয়ার পরে দেন ইয়ে করতাম। আর্জেন্ট বলতে ভাইয়া এই 1 উইকের মধ্যে দেখালেই হবে। আচ্ছা ঠিক নেক্সট আছে, উইকের মধ্যে। দেখি ইনশাল্লাহ আমরা তাহলে চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা 20 জন তো হয় না, কাহিনী কি? আমাদের এই ব্যাচে আসলে নতুন স্টুডেন্ট নিতে হবে, ছাড়া আর কোনো রাস্তা নেই। আচ্ছা এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা তাহলে দেন টেক্সট টুলের ভিতরে হলো এরিয়া টাইপ টুল। সরি, এটা এরিয়া টাইপের জন্য আগে আপনার একটা এরিয়া নিয়ে নিতে হবে। তো ধরেন আমি রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নিতেছি।
ঠিক আছে, দেন আমি টেক্সট টু নিলাম, আচ্ছা এটা মনে হয় রেক্ট্যাঙ্গেলে হবে না, তাইলে আচ্ছা এই আগেরটাই কপি হলো কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এরিয়া টাইপ টুলের জন্য আপনাকে আগে একটা শেপ নিয়ে নিতে হবে। তো শেপ আমি নিয়ে নিতেছি, ধরেন এটা নিলাম, তো এটার কালারকে আমি ডিসেবল করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন ধরেন আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করলাম, তো এটার এরিয়াতে ক্লিক করলাম, তো এটার এরিয়াতে ক্লিক করার পরে এরিয়া বলতে এই যে কোনো একটা দাগে ক্লিক করলে সে এই এরিয়া, যে এরিয়াটা আমি নিছি সেই এরিয়ার ভিতরে সে লেখাটা ইয়ে হয়ে যাবে। কি রে, আমি ইয়ে উঠাই দিলাম, তারপর আবার ফেরত আসে কেন? 0 ডিগ্রি করে নিলাম। তো এখন আপনারা এই এরিয়ার ভিতরে লিখতে থাকবেন, যাই লিখবেন সব এই এরিয়ার ভিতরে, হ্যাঁ সব এই এরিয়ার ভিতরে হবে, বুঝতে পারছেন? এই এটা হলো এরিয়া টাইপ টুলের কাজ। দেন হলো আচ্ছা এইটা পাথের ইয়েটা তো আপনাদের দেখানোই হয়েছে। ধরেন আমি এখন আবার ওই যে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, ঠিক আছে, দেন টাইপ অনে পাথ টুল, এটার ভিতরে যদি কালারটা ডিসেবল করে নিই, দেন আমি যদি এখন এই যে কোনো একটা পাথে এসে ধরি, ওই সেম ওয়েতে এরিয়া পাথ টুলে যেরকম আমরা পাথে ক্লিক করছি, এখন যদি আমরা পাথে ক্লিক করি তাহলে দেখবেন এই পাথের সাইড থেকে আপনার ইয়ে হয়েছে, বুঝতে পারছেন? তো এটাকে আপনি ওই যে ছোট বড় করতে পারবেন। এটাকে আপনি ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি মুভ করাতে পারবেন। এই যে যে দুটো মাথা বের হয়েছে, এই দুটো মাথা দিয়ে আপনি এই যে এরিয়াটা আপনার মতো করে ইয়ে করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো যে আমরা সার্কেল বা যে কোনো ইয়েতে যখন এটা করি ওইটা আর কি ইয়ে করতেছি, এটা আপনি যে কোনো শেপে আর কি ইয়ে করতে পারবেন, ঠিক আছে? তো এইখানে আর তো তেমন কিছু নাই। দেন হইলো আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে, এটাও বলে দিই। ধরেন আপনারা যদি এই যে টাইপ অনে পাথ টুলের উপরে ডাবল ক্লিক করেন, দেন এখানে যে কিছু ইফেক্ট থাকবে
এগুলো আপনারা দিয়ে দেন, দেখবেন ইফেক্টগুলো নিজেরা দিয়ে দেখেন আসলে কীরকম হয়। এরপরে ধরেন আপনার প্রিভিউ দিয়ে দেখি, ধরেন এখানে আমি সেন্টার করতেছি, তো এটা লাইন বরাবর হচ্ছে, মানে লাইনে এতক্ষণ পর্যন্ত ছিল লাইনের বাইরে, লাইনের বাইরে ছিল। তো এখন আপনার আসতেছে, আমি যদি অ্যাসেন্ডার দিই তাহলে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন ডিসেন্ডার দিলে এরকম হচ্ছে। দেন আমি যদি চাই যে না লাইন বরাবর একদম মাঝখান দিয়ে হবে, তাইলে মাঝখান দিয়ে হচ্ছে, ঠিক আছে। এটা এখন স্কিউ করা আছে তো এই জন্য, তো রেইনবো করে দিলে এরকম হবে। দেন 3D রিবন করে দিলে এরকম হবে। এগুলো বিভিন্ন রকমের অপশন আছে, আপনারা ইয়ে করলে বুঝতে পারবেন, ঠিক আছে। গ্র্যাভিটি দিলে গ্র্যাভিটি হচ্ছে, ফ্লিপ করে দিলে ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। এই তো স্পেসিংটা আবার আপনারা ম্যানুয়ালি এখানে ইনপুট দিয়ে নিতে পারবেন। এটা কিভাবে এই অপশনটা পাবেন, এটা হলো এটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে আরো কিছু অপশন পাবেন, সেটা আর কি। এখানে অবশ্যই প্রিভিউতে দিয়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনি কি ইফেক্ট ফেলতেছেন এখানে। এই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন এতটুকুর ভিতরে? এখনো নাই ভাই, সহজ না? এখনো সহজই তো আছে, কাজ করতে গেলে কত টাকা লাগবে? ফটোশপের থেকে আমার কাছে অনেক সহজ মনে হয়। আচ্ছা, এটা হলো ভার্টিক্যালি বলতে আপনারা এই যে লম্বালম্বি অনেক ইফেক্ট দেখেন যে লম্বালম্বি লেখে, ঠিক আছে। তো এটা হলো যে লম্বালম্বি লেখার আর কি, যে জিনিসই লিখবেন আপনার সবাই যে ভার্টিক্যালি লেখা হবে, ঠিক আছে। আর আচ্ছা, এখন এটা হলো কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলে আমরা হরিজন্টালি লিখছি, এটা যদি আপনি একটা এরিয়ার ভিতরে ভার্টিক্যালি লিখতে চান তাইলে এইটা, ঠিক আছে। তো একটা এরিয়া নিয়ে নেবেন, সেই এরিয়ার ভিতরে আর কি ইয়ে করবেন, ঠিক আছে। এরপরে হলো ভার্টিক্যাল, যদি কোনো পাথের ভিতরে আপনি ভার্টিক্যালি লিখতে চান, ধরেন ইয়ে করলাম, দেন এই পাথের ভিতরে আমি লিখতেছি, তো এখন লেখাগুলো দেখেন, এতক্ষণ ছিল কিন্তু এটা হরিজন্টালি ছিল, এখন কিন্তু সে ভার্টিক্যালি হয়ে গেছে, দেখছেন। এই যে এল ও আর সব লম্বালম্বি হচ্ছে, এই ঠিক আছে। দেন হইল আচ্ছা, দেন এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে টাচ টাইপ টুল, এইটা সবাই পাবেন না। এইটা এখানে 2019-এর আগের ভার্সনকে ইউজ করেন? আমি যতটুকু জানি আগের ভার্সনে থাকার কথা না, এটা ছিল না, আমি পাই নাই। 2019-এর আগের ভার্সনকে ইউজ করেন এখানে? জি ভাইয়া করি তো, আপনারটা আছে? খেয়াল করে নাই কখনো। এটা একটা মজার জিনিস, খেয়াল করেন, ঠিক আছে। ধরেন আমি একটা জিনিস লিখলাম, ঠিক আছে। তো আমি এখন চাচ্ছি এইটাকে একটা ওয়ার্ডকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, ধরেন এই আরটাকে আমি মুভ করতে চাচ্ছি বা এমটাকে মুভ করতে চাচ্ছি। তো এইটা আপনার করতে হলে আমরা কি করি, এইটাকে ফার্স্টে, এগুলো আছে অনেক ইয়ে আছে, আমরা ফার্স্টে এক্সপ্যান্ড করে দেন এটা কি বলে ভুলে গেছি, তো নামও ভুলে গেছি, দাঁড়ান দেখি নামটা, কোথায় গেল, টাইপ, ক্রিয়েট আউটলাইন, সরি আমরা ক্রিয়েট আউটলাইন মানে আউটলাইন করে নিই, ঠিক আছে। যে কোনো একটা ইয়েকে মুভ করানোর জন্য আউটলাইন করতে হয়। তো আউটলাইন করলে কি হয়, এটা আর তখন টেক্সট থাকে না, এটা তখন শেপ হয়ে যায়, ঠিক আছে। তো এইটার জন্য আমরা আউটলাইন করা ছাড়াও এই টেক্সটের এই যে টাচ টাইপ টুল, এইটা দিয়ে আমরা যে কোনো একটা টেক্সটকে আলাদাভাবে সিলেক্ট করতে পারি এবং তাকে মুভ করতে পারি। দেখছেন আমরা কিন্তু এটা মুভ করতেছি, ধরেন একে আমরা মুভ করবো, আলাদাভাবে মুভ করতেছি, একে আমরা মুভ করবো, জাস্ট সিলেক্ট করবো, মুভ করবো। এটা খুব মানে মজার একটা ফিচার আর কি ওরা অ্যাড করছে। নাইলে আমাদের আগে যেটা করতে হতো, ওই যে ইয়ে করে নিয়ে দেন ওই আউটলাইন করে নিয়ে দেন কাজ করতে হতো। তো আউটলাইন করলে তখন আবার এই যে টেক্সট থাকে না, তখন এটা শেপ হয়ে যায়।
সো এটা আপনি নর্মালি এইভাবে করতে পারবেন, বুঝতে পারছেন? বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন আর কি এটা দিয়ে। দেখেন তারমান ভাই আছে নাকি আপনার ওইটা? ভাই আমি দেখে জানাবো নি। ঠিক আছে। আচ্ছা, এতটুকুর ভিতরে টেক্সটের ভিতরে মোটামুটি এইগুলাই আছে। আবার ফিল্টারের কিছু কাজ আছে, ওগুলো যখন আমরা ফিল্টার নিয়ে কথা বলবো তখন ই করবো, ঠিক আছে? এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, আচ্ছা, অন্যরা কি মানে একটু বেশি নতুন নতুন মনে হইতেছে? বাকি রেখে ভাই সিধাই গেছে। উসমান ভাই, আরমান ভাই, ও আসাদ ভাই কাছে বাবাই গেছে, তাই আছি ভাই, আছি। পুরো একটু সারা শব্দ দিয়ে মাঝে মধ্যে আপনাদের দেখলে মনে হয় কি অবহেলিত এরা। আচ্ছা, তো এরপরে আমরা আসবো লাইন সেগমেন্ট টুলে। তো লাইন সেগমেন্ট টুলটা কি মূলত? এইখানে ওই যে আমরা লাইন আঁকার জন্য ফটোশপে কিছু ইয়ে ছিল, লাইনের একটা ইয়ে ছিল, এটা ছিল আপনার এই টুলের ভিতরেই ছিল, ঠিক আছে? তো এইটা লাইন সেগমেন্টটাকে আলাদাই করে ফেলছে ইলাস্ট্রেটরে। তো আপনারা যদি লাইন আঁকতে চান সেই ক্ষেত্রে এই টুলটার কাজ আর কি এই। দেন হইলো আচ্ছা, লাইন স্ট্রেট করার ক্ষেত্রে ওই সেম সিস্টেম। আপনার ধরেন যদি একটা লাইন একদম স্ট্রেট করে আঁকতে চান সেই ক্ষেত্রে আপনি ধরেন এই লাইন টুলটা নেবেন, দেন নিয়ে শিফট চেপে ধরে দেন আঁকবেন, তাহলে এটা স্ট্রেট হবে, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি বোথ, বুঝতে পারছেন? তো এগুলোকে আপনি কালার করে দিলে বা ইয়ে দিয়ে দিলে দেন আপনি দেখতে পাবেন। এখন দেখা যাচ্ছে না কারণ হলো আমার এটা অফ করা, তো আমি স্ট্রোক অ্যাড করে দিলাম, দেখেন এটা আমার দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ভালো কথা বলি, অনেক সময় লাইন টাইন এগুলো বোঝা যায় না বা কালারিং এর কারণে দেখা যায় না, তখন এটাকে কি করবেন, এটাকে এই মোডটাকে যেন কি বলে, কন্ট্রোল ওয়াই দিলে আপনার এই মোডে মানে আউটলাইন মোডে চলে যেতে পারবেন। তো আউটলাইন মোডে গেলে আপনার এই যে আপনি যেসব দাগ নিছেন আর কি এগুলা ভিজিবল হবে, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, কোনো কালার শো করবে না। কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? এই ইয়েতে গেলে অনেক সময় যেই জিনিসগুলো আপনি ভিজিবল দেখতে পারতেছেন না, ইনভিজিবল, তো সেটা আপনার ভিজিবল হবে কন্ট্রোল ওয়াই মোডে গেলে। আবার যদি কন্ট্রোল ওয়াই ক্লিক করেন তাহলে আপনার কালার মোডে যাবে, ঠিক আছে? এগুলো আমরা ওই কাজ করতে করতে কিছু শর্টকাটও শিখবো আর কি, এই তো এগুলো একটু মাথায় রেখেন। এই ধরেন আমি এই পয়েন্টগুলো নিয়েছিলাম, এটা এখন ভিজিবল হইতেছে। আচ্ছা, তো এখান থেকে এটা একটা টাইপ তুলে রাখি। আচ্ছা, লাইন সেগমেন্ট টুলের ভিতরে আর্ক টুল আছে আরেকটা। আর্ক টুলটা হলো যেরকম আপনি লাইন আঁকতেছেন, তো এটা হলো একটু কার্ভ আকারের যদি কোনো লাইনের দরকার পড়ে তো সেইটার ক্ষেত্রে আর কি, একটু কার্ভ আকারের যে লাইনগুলো সেটা আপনারা এইভাবে আঁকতে পারবেন, ঠিক আছে? দেন হইলো এখানে কিছু শেপ দিয়ে দেওয়া আছে, স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা কি, এই যে ধরেন এরকম, আপনারা শিফট বানাইতে কাজ হবে। হ্যাঁ, আমার ধরেন এখানে কিন্তু আবার ওই যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ধরেন আমি ডিলিট দেই, ধরেন আমার এখানে আমি ভিতরে আরো ইয়ে বাড়াতে চাচ্ছি, তো শিফট চেপে ধরে আপনি যদি অ্যারো সাইন দেন তাহলে আপনার বাড়তে থাকবে, ঠিক আছে? আবার দেখেন আমি কমাইতে যাচ্ছি, শিফট চেপে ধরে আমি যদি নিচের দিকে ক্লিক করি, নিচের অ্যারোতে ক্লিক করি, তাহলে সে কমতে থাকবে, ঠিক আছে? এই আর সামনে থেকে বাড়াইতে চাই ভাই, ওই যে শিফট কন্ট্রোল আবার ডিলিট করি, তাহলে এটা শেপটা নিয়ে ধরেন আপনি যখন শেপটা নিবেন তখন ছাড়বেন না, মাউস ধরে রাখবেন, দেন শিফট অ্যারোকে দিতেছি, তো সামনের দিকে বাড়তেছে। আচ্ছা এইটা বললো ভাই, ওটা তো ভিতরের দিকে বাড়তেছে, একেবারে সামনে শেষের দিক দিয়ে ঘুরে বাড়াইতে চাইলে শেষের দিকেরটা বাড়াইতে হলে তাইলে আপনারা ইয়ে করতে পারবেন, ধরেন মাউস দিতে থাকতে ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটারে সিলেক্ট করে দেন আপনি ওই পেন টুল দিয়ে কাজ করতে পারেন, অথবা আচ্ছা এটার এমনিতে বাড়ানোর কোনো অপশন
বাড়ানোর কোনো অপশন আছে কিনা দাঁড়ান দেখি, আমি ভুলে গেছি কইগুলো। এইসব টুল আমরা বানায় নেই, এইসব টুল দিয়ে আসলে কাজ করি না, এটা হলো ফ্যাক্ট। দাঁড়ান আর একটা নিয়ে নেই, থাকার তো কথা। না, এটা বাড়ানোর অপশন নাই। হ্যাঁ, তবে যেটা করতে পারবেন সেটা হলো আপনি যদি কন্ট্রোল দাঁড়ান ক্যান্সেল দেই, আপনি যদি কন্ট্রোল শিফট ধরে কন্ট্রোল ধরে যদি করেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এটা করতে পারবেন কন্ট্রোল ধরে, ঠিক আছে। আর যদি কন্ট্রোল শিফট ধরেন তাইলে ওই যে ইয়েটা আমরা নিলাম না সেটা আর কি হবে, এই যে শেপটাকে আবার আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন, এরকম লাইন আকারে নিতে পারবেন। সমানভাবে গোল করতে হয় ভাই, এই যে কন্ট্রোল চেপে ধরে জাস্ট টান দিয়ে ধরলেই হবে। না না, সমানভাবে যে শামুকের মতো বললো মনে হয়। এখন তো যদি আমি সমানভাবে রাউন্ড করতে চাই, চতুর্বাড়িতে সমানভাবে গোল হইতে থাকবে, গোল হয়ে আস্তে আস্তে ছোট হইতে থাকবে, সেই ক্ষেত্রে দাঁড়ান দেখাইতেছি। এগুলো তো শর্টকাট কি কেমনে মাত্র তো দেখাইলেন ভাই, শুধু আমি জিজ্ঞেস করবো যে কমান্ডটা কেমনে দিতে। হ্যাঁ ভাই, একটু আগে যেটা দেখাইছেন ওইটা। আচ্ছা আচ্ছা, এই যে সমান হইতেছিল যে ভাই, হ্যাঁ এই সমানটা, এই যে শিফট কন্ট্রোল ধরে করতেছি। শিফট আর কন্ট্রোল ধরে কি আপার বা লোয়ারটা ঘুরাইলেই হয়ে যাবে? না না, আপনি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করলেই হবে আর কি। এইটার কথা একটু বলছেন এরকম আর কি। ধরেন আপনি জাস্ট শিফট কন্ট্রোল আগে শেপটা নেবেন, দেন শিফট কন্ট্রোল চেপে ধরে দেন শেপটাকে ভিতরের দিকে করলেই হবে, ঠিক আছে। এগুলো আসলে ফিজিক্যালি না কেমনে বুঝাম অনলাইনে, না করলে বাকিটা ক্লিন হবে না। আর এগুলা কি ভাই, আবার ইন্ডিভিজুয়াল মুভ করানো যাবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই তো অ্যাঙ্কর পয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা, এইখানে বিষয় হলো আপনি ধরেন এটা সিলেক্ট করলেন, দেন একটু বড় করলেন, দেন এখন যদি আপনি ধরেন আমি শিফট চেপে ভিতরের দিকে করতেছি তো হচ্ছে, তো আপনি যদি এটা আরেকটু বড় করে দেন নেন, ধরেন আমি এখন এতটুকখানি করলাম, ঠিক আছে। দেন এই যে সরি শিফট অন চেপে দেন যদি আমি করি বড় করি ভিতরের দিকে যাই, তাহলে দেখেন আমার এটা কিন্তু একটু বড় হচ্ছে, দেখছেন। এই ইউজ করলে বুঝতে পারবেন। এখানে হলো আপনার মূলত কাজটা হলো শিফট কন্ট্রোল আর অ্যারো, এই যে আপ অ্যারো ডাউন অ্যারো, এই দুইটা নিয়ে কাজ। তো আপনারা করবেন কি, ধরেন এটা নিবেন, নেয়ার পরে ফার্স্টে আগে ড্র্যাগ করবেন। তো আমার ওই যে লাস্টের সাইনটা বড় ছিল এই জন্য, তো এখন ধরেন শিফট কন্ট্রোল চেপে ধরে দেন বাইরের দিকে করেন, তাহলে জিনিসটা ছোট হয়ে গেল। দেন আবার ভিতরে ড্র্যাগ করেন, এটার ভিতরে ঢুকলে কিন্তু এই যে দেখেন বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি এগুলো ছাড়া করেন, আপনার যে লাস্ট যে শেপ সেই শেপটা থেকে যাবে আর কি, ওই শেপে কাজ হবে। এখন এই যে আমি শিফট কন্ট্রোল চেপে দেন ভিতরের দিকে ড্র্যাগ করতেছি, দেখেন এই যে আমার এরকম সাইন হতেছে। তো এইটারে আবার আপনি করতে পারবেন, সমস্যা নাই। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে বললাম এই যে শিফট চেপে ধরে বড় করবেন, তাইলে প্রপোর্শনালি বড় হবে জিনিসটা। এই
এটা আর হইছে যে হ্যাঁ, সো এইভাবে আর কি কাজ করবেন। এগুলো হলো ভাই আপনারা করলে বুঝতে পারবেন। শিফট কন্ট্রোল বলেই দিতেছে, শিফট কন্ট্রোল আর আপেরও ডাউনেরও ধরে এরপরে দেন ক্লিক করবেন, তাইলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি আসলে। আচ্ছা ভাই দেন স্পাইরাল, এরপর রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটা হলো আপনাদের ওই যে অধিকাংশ ক্ষেত্রে ওই কলাম তৈরির কাজে আর কি লাগে। যারা ধরেন ওই কলাম টলাম তৈরি করবেন টেবিল আকারে, তো তাদের ক্ষেত্রে এটা লাগবে। তো এটা আবার আপনি এটা যদি ধরেন ডাবল ক্লিক করেন, তাইলে আপনি এখানে বলে দিতে পারবেন যে কত পিক্সেল, মানে উইডথ আর হাইট কতটুকু হবে, কয়টা ইয়ে থাকবে আপনার, কলাম থাকবে, কয়টা রো থাকবে। তো 5টা দিলে আপনার কিন্তু 6টা থাকবে। যদি আপনি যেই নাম্বারটা মানে নিতে চাচ্ছেন তার থেকে একটা কমায় দিবেন, তাইলেই ওই নাম্বারটা পাবেন। ঠিক আছে, এখানে সে 0 থেকে কাউন্ট করে আর কি। এই দেন হলো পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল কি? এই যে এটা একটা নাম দিছে আর কি, পোলার গ্রিড টুল। এই তো শিফট চেপে ধরলে জিনিসটা প্রপোর্শনালি একদম সার্কেল আকারে থাকবে। এই এরপরে হলো আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার মতো করে শেপ এটার ভিতরে ইয়ে করতে পারেন আর কি। বুঝতে পারছেন? এগুলোকে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এগুলো প্রি বিল্ট কিছু ফাংশন দিয়ে দেওয়া হয়েছে, যদিও এগুলো খুব কম ইউজ হয়। পোলার ভেক্টর। পোলার গ্রিড টুল। আচ্ছা যাক, পোলাগো আছে মায়াগো নাই। আমি কিন্তু এই জন্যই 80টা দিছি তখন। আমিও বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখন এতটুকুর ভিতরে কার কোনো কোশ্চেন থাকলে বলেন। এনি কোশ্চেন? ভাই মূলত প্রবলেমটা শুরু হবে হলো কাজে যখন নামবো, হ্যাঁ হ্যাঁ করতে যাব তখন হলো মূল প্রবলেমটা শুরু হবে যে আসলে কিছু পারি না। হ্যাঁ। এখন তো দেখতেছে খুব সোজা ভাই। আচ্ছা যাক, এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? সবাই এরকম চুপ হয়ে আছে কেন? মনে হইতেছে কেউ পছন্দ করতেছে না ক্লাসটা। না ভাইয়া, দেখছি আসলে, ওটা তো এখনো তো কোনো কাজ শুরু হয়নি, শুধু ইলাস্ট্রেটর ইনস্টল করছেন আপনারা সবাই? হ্যাঁ, ইনস্টল করা আছে ভাইয়া। হ্যাঁ, ইনস্টল করে ইলাস্ট্রেটর ভাবাই শুরু ইনস্টল করেই ভাবাইসা গেছে শরীরে। মানে কি বলবো, আমার এখন ডলারের উপর ডলার এসে গেছে। আল্লাহ। আমরা কয়টা টুল নিয়ে অলরেডি আলোচনা করলাম? দুইটা নিয়ে আলোচনা করাই যায়। আমরা কিন্তু খুব আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ ভাই, একটু বেগ বাড়াই, একটু মানে বেশ কয়েকটা হ্যাঁ। টুলই জানি। হ্যাঁ হ্যাঁ, না, আমরা এই আজকে ব্রাশ টুল পর্যন্ত ইয়ে করি শুধু। আচ্ছা, এখন এইখানে রেক্ট্যাঙ্গেল টুল, এটা সম্বন্ধে তো সবাই মোটামুটি ভাই লাস্টের টুল না ধরেন, কারণ এই বাকিগুলো সম্পর্কে সবাই অবগত। না, এর ভিতরে একটু কাজগুলো একটু বলি, ঠিক আছে? এখানে ব্রাশ টুলের কিছু কাজ আছে, একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্স আছে কিছু। এখানে স্টার টুলটাও আপনারা জানেন, এটাও কন্ট্রোল জেড দিয়ে
এখানে যেটা নতুন সেটা হলো এই যে ফ্লায়ার টুল। ফ্লায়ার টুলটা এইটাই জিজ্ঞেস করছিলাম ভাই, আগের এইটাই ভার্সনে আছে কিনা এই কিছু আর কি প্রিবিল্ড শেপ এটা দিয়ে কোথায় দিছে। ব্যবহার করবো ভাই? হ্যাঁ, ওটার ব্যবহার কোথায় হবে? এটার ব্যবহার করবেন যেখানে দরকার সেখানে। আপনার মনে হবে যে এই জায়গায় এটা দরকার, তখন করবেন এটাতে। আচ্ছা, ঠিক আছে, এই তো এখান থেকে আপনার ওই যে গ্রেডিয়েন্ট ইয়ে করে নিলে গ্রেডিয়েন্ট এডিট করে নিতে পারবেন। তো এগুলো আমরা গ্রেডিয়েন্টে যখন যাব তখন ইয়ে করব। এটার কি শেপ একটা, আমি আজ পর্যন্ত ইউজ করি নাই যদিও। আচ্ছা দেন তাহলে ব্রাশ টুল নিয়ে কিছু কথা বলি। আচ্ছা পিয়াস ভাই, হুম, এই যে উপর এবং সাইডে যে স্কেলটা যে বসায়, এই স্কেলটা কি এখানে বসানোর কোনো অপশন আছে? উপরে সাইডে কোথায়? মানে আমরা যে যেমন মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডে বা আপনি যে ফটোশপে গেলেও দেখি যে সাইডের পাশে যে স্কেল আছে উপরের দিকে ভাই ব্লিডের কথা বলতেছে ভাই, ও ব্লিড, ব্লিড আপনাকে বলছিলাম ভাই ব্লিডটা দেখাইতে কিভাবে নিব। ব্লিড তো ওই যে 0.5 পিক্সেল করে নিছি, তারপর আছে দেখাচ্ছে। আর পিয়াস ভাই জি জি সাইডের স্কেল বলতে অনেক বোঝা হচ্ছে যে ওই যে আমরা কন্ট্রোল আর দিয়ে যে গাইড নেওয়ার জন্য যেটা নি না ওইটা বলতে ওইটা পারি। ওইটা এই যে হ্যাঁ কন্ট্রোল আর কন্ট্রোল আর গাইড দিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা এই যে এই যে রেখাটা নেই যে আমরা এইটার কথা বলতেছেন ভাই? আচ্ছা, এইটা কি সবসময় অটো থাকবে নাকি? না না, কন্ট্রোল আর দিলে রুলার, রুলারের এটা রুলারের ভিতরে। আচ্ছা, তাহলে বাংলায় বললে কি ভুল করছিলাম, স্কেল কইছিলাম? আচ্ছা যাই হোক ভাই, তাহলে ব্রাশ টুলে ছিলাম ভাই। ব্রাশ টুল, তো ব্রাশ টুল এটা সবাই মোটামুটি পরিচিত। ইন্নালিল্লাহ।